দেখো এখান থেকে তোমরা বলো, এখান থেকে আমরা উত্তরগুলো দেখি, প্র্যাকটিস করি। আমাদের শব্দ নিয়ম পড়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট খালি উইল প্র্যাকটিস এবং যে ইয়াগুলো আছে স্টুডেন্টদের যে হাজিরাগুলো সেগুলো নিব শেষের দিকে। ঠিক আছে, কেউ যাবে না, এখানে অবস্থান করবে, সবাই ক্লাসে থাকবে আশা করি। আর না থাকলে তোমার নিজের নাম্বার কম হবে, আর কি করবো। আচ্ছা বলো, এখানে এটা কি হবে বলো তো, এটা একটু করো। স্যার 8 করব না 9 স্যার? এই যে এটা 8 নাম্বার 8 নাম্বার 8 স্যার ক্রস আছে। তুমি খাতায় করতে পারো অথবা সরাসরি বলতে পারো, অসুবিধা নেই। স্যার প্রথমটা ক্রস। ক্রস। প্যাসেজ আকারে বলতে হবে, a student must take care of his health because কি হবে, sound mind lives in a sound body. because a sound mind lives in a sound body. তারপরে Health is a key to success. good health is the key to success. In order to enjoy good health, dash student. A student must In order to enjoy good health, the student must observe The rules of health the rules of health. তারপরে and unhealthy. An unhealthy man may be Unhealthy. The processor the possessor of vast wealth. Sir cross. Sir, I have এখানে cross. cross হবে, হ্যাঁ। Sir, he leads an unhappy life, sir. But he leads an unhappy end হবে এখানে, ঠিক আছে। ওকে, তারপরে বলো এটা 9 নাম্বার ডিসিপ্লিন। Cross. Discipline is seen in, এখানে কি হবে বি নাম্বারে? Sir, the. না 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 না, এখানে প্রকৃতি Sir, A বোঝালে হবে স্যার। না 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 না, শোনো, প্রকৃতি বোঝালে স্বাভাবিক যে প্রকৃতি চারিপাশে আমাদের যে গাছপালা এগুলো বুঝাইলে কিছুই হবে না। আর যদি মানুষের প্রকৃতি বুঝায়, মানুষের চরিত্র, তাইলে হয়তো হইতে পারে। তবে বিশেষ করে যদি কারো ব্যক্তিগত, কারো নির্দিষ্ট করে যদি কারো চরিত্র বোঝায়, বুঝতে পেরেছো? নির্দিষ্ট করে যদি কারো চরিত্র বোঝায়, তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ এখানে আর্টিকেল হবে। আর এখানে তো প্রকৃতি বুঝিয়েছে, নির্দিষ্ট করে কোনো প্রকৃতি বুঝিয়ে নেই, কারো ব্যক্তিরও না, এমনিতে স্বাভাবিকভাবে গাছপালা, আমাদের চারপাশে পাহাড় পর্বত বা আমাদের যে নর্মাল যে প্রকৃতি, এটাকে বোঝাচ্ছে। তাহলে ডিসিপ্লিন ইজ সিন ইন নেচার, এখানে কোনো আর্টিকেল হবে না। আর তারপরে দেখো এভরি মর্নিং the sun rises. প্রকৃতিতে যেগুলো ইউনিক বিষয়, যেমন সান একটা ইউনিক, অনলি ওয়ান, তাহলে এখানে গুরুত্ব হবে বেশি এটা, তাহলে এখানে দা হয়ে যাবে। এভরি মর্নিং দ্য সান রাইজেস ইন the east. দিক বুঝালে দা দিক বুঝালে এখানে দা হবে। আর যদি তোমার এখানে দিক না বুঝিয়ে যদি কোনো একটা ইয়াতে বোঝায়, রিজিয়ন বা দিক না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তখন আবার হবে না ইস্ট দ্বারা। আচ্ছা, তারপরে ডে follows night. আর এখানে ক্রস হয়ে গেছে। day follows night, birds sing and dash plants blossom. Cross. The plants blossom. Birds, day follows স্যার দা night, হবে না স্যার? day follows, আগে করো পরে কি হবে আমি বলবো। the day follows night, birds sing and plants bloom, এখানে কি হবে? প্লান্টস এর কথা আগে আছে কোথাও? No sir, এখানে ক্রস হবে। এভরিওয়্যার ইন কি হবে এখানে? জি নাম্বারে ক্রস হবে, বললাম না যে এখানে প্রকৃতি বুঝাইলে গাছপালা, স্যার ক্রস হবে। তরুলতা বুঝাইলে এখানে কিছু হবে না। এভরিওয়্যার ইন নেচার দেয়ার ইজ কি হবে? হারমোনি আছে, প্রকৃতিতে একটা সংহতি রয়েছে, তাল রয়েছে, একতা রয়েছে। ইফ দেয়ার
were no discipline in nature, that if there were no discipline in কি হবে? Cross. Sir, Cross. cross. There would have been কি হবে? chaos Chaos. Chaos. এখানে কি হবে? chaos sir যে না- chaos না 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 chaos-এর কথা আগে আছে sir কোথাও? chaos-এর কথা আগে কোথাও আছে? no sir যে জিনিসের রেফারেন্স আগে নাই সেটা কেমনে হয়? আর chaos তো মানে বিশৃঙ্খলা, তো বিশৃঙ্খলা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিসও না যে এটা হবে, তাই না? তাহলে এটা আমরা কি দিব? তাহলে কি দা হবে? ক্রস ক্রস। এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে না। আবার যদি এটা আগে যদি এটা রেফারেন্স থাকতো কোনো কেওসের কথা, বিশৃঙ্খলা, তাহলে আমরা এখানে এ অথবা এন বসাইতাম। আর যদি এটা একদম নির্দিষ্ট করে বা কোনো একটা রেফারেন্সে বলতো তাহলে হয়তো দা বসাইতাম। তো এটা আগেও ছিল না, এমনিতেও কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট করে আমরা বলতে পারছি না, কাজে এটা ক্রস। There would have been chaos everywhere. Okay? দেখো তারপরটা দেখো, এটা তোমরা একটু চিন্তা করো আগে, চিন্তা না করে বললে ঝামেলা হয়, আগে চিন্তা করো। 1 মিনিট চিন্তা করে, 1-2 মিনিট চিন্তা করে খাতায় লিখে এবারে বলো। স্যার প্রথমটা এ হবে কারণ ইউ এর মতো উচ্চারণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার পরেরটা স্যার দা হবে। Though patriotism is a universal human trait, it is often torn away by state har. By যে এখানে একটু শব্দ বাদ গেছে মনে হয়, যে state herself. C number, the poor people. Though patriotism is a universal human trait, it is often torn away by the state herself. আচ্ছা, তারপরে dash poor people. The poor people of the poor of a poor country. The poor people of the poor country. Of a horse. সি ও দা ডি ও দা। The poor people, এখানে poor কেন হবে? ওই যে আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, তো কারণে আমরা দা বসাইতে হবে, প্লুরাল। The poor people of the poor country become indifferent to their state affairs and lose কি হবে? Lose the sense of patriotism. Such people would have become as patriotic. Such people would have become as patriotic as Cross. Simon Bolivar or Abraham Lincoln. জি নম্বরে কি হবে? Cross হবে। Abraham Lincoln, if they had a caring government or leader who would make their lives a bit easier. H number. Dash people of dash wealthy country. People of the wealthy country simply love their country because the state provides them with everything like shelter, education, job, and কি হবে এখানে? এখানে কি হবে? ক্রস হবে। হ্যাঁ, এখানে ক্রস হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ওই যে রুলস গুলো আর কি, রুলস গুলো মনে আছে? Capitalize the first word in a sentence. Capitalize the names and nicknames of people. ঠিক আছে, এটা এগুলো বলা আছে এখানে। আচ্ছা, নিয়মগুলা এখন নিয়ম দেখাচ্ছে, এখানে দাঁড়াও একটা মিনিট, আরেকটা পেজে আছে, আমি ওখান থেকে নিয়ে আসতেছি।
স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছেন? না, বন্ধ করে নাই রে বাবা, ওই যে আরেকটা পেজে আছে তো ওইখান থেকে কপি করে আনতেছি। হ্যালো, হুম, আসি আসি, চিন্তা করো না, ওই আরেকটা পেজ থেকে কপি করে আনতেছি। পেজ থেকে কপি করে ওই আমাদের আসছি আসছি চিন্তা করি। চুপ তো স্যার, একটা পেজ থেকে কপি পেস্ট করে আমাদের জন্য কোশ্চেন আনতে পারেন। হ্যালো, কথা বলো না, আসি আসি আর যে খাওয়ানো খাইতে পারবো? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো। স্যার হুম, দেখতেছো? এটা করো, ম্যান হ্যাজ নো এসকেপ। স্যার এটা কি আর্টিকেল? From the. হ্যাঁ, হুম, করো। ফ্রম ডেথ ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম, কি হবে? ক্রস হবে নাকি এ হবে না ডি হবে? স্যার ক্রস হবে। হুম, ক্রস। yes, man has no escape from death. Sooner or later he will die. He dies in দা। wars. ইন দা। He dies in the wars. He dies in wars. এখানে কি নির্দিষ্ট কোনো যুদ্ধের কথা বলছে? না, তাহলে স্যার দাও হওয়ার কথা না। তাহলে তো তা হবে না, নির্দিষ্ট করে তো কোনো যুদ্ধের কথা বলছে না। He dies in wars, যুদ্ধে মারা যায়। ক্রস। Cross হবে। Many die of diseases and many die by accident. Die of মানে কি? ডিজিজ, অর্থাৎ ডিজিজে রোগে মারা গেলে ডাই অফ, আর অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাই বাই। ওকে, এগেইন there's some die, again there's some die from something excessive, but those who die for dash country is martyrs. তো ফর হবে দা। এগেইন সি স্যার নাম্বার, ফর দা হবে। এগেইন সি নাম্বার কি হবে? Cross. হ্যাঁ, সি ক্রস। নাম্বারে ক্রস হবে। এগেইন ক্রস। cross, some die from something excessive, die from something excessive, but those who die for, কি হবে এটা? দা কান্ট্রি। দা। হ্যাঁ, die for the country is martyrs. দেশের জন্য মারা গেলে die for। আর রোগ ছাড়া অন্য কিছুতে মারা গেলে die from। রোগে মারা গেলে die of, অ্যাক্সিডেন্টে মারা গেলে die by। রোগ ছাড়া অন্য কিছুতে মারা গেলে die from, আর দেশের জন্য মারা গেলে die for। ওকে, মেনি মডার্ন ওয়েপন্স ক্যান কিল Cross. man in dash moment. In a moment. Kill a man in a moment. In a moment. ইনামো। Many modern weapons can kill a man in a moment. Things have been discovered to keep
The. dead body alive The. for long. The. Things have been discovered to keep. কি হবে এটা? The. তা হবে দা হবে dead কেন? body. তুমি ডেড বডিটাকে চিনো আগে থেকে? Do ওটা you Hey, know the dead body Keep a before, dead. or is there any reference before? কোনো রেফারেন্স আগে আছে যে ডেড বডি সম্পর্কে? How can you use the suddenly? স্যার নাই স্যার। No. So so A হবে maybe. No, sir, অনির্দিষ্টভাবে nine. বোঝাইতে হবে। You have to indicate in an indefinite way, right? So things have been discovered to keep a dead body alive for long. Okay. So dash man is called mortal. কি হবে? So the. এনে কি কোন কোন লোককে বলছে? নির্দিষ্ট করে বলছে? কোন মানুষটাকে বলছে? এ ম্যান ম্যান ইজ কল্ড মর্টাল, এই কথাটা কি নির্দিষ্ট কাউকে বলছে? নো স্যার কথা বুঝতে হবে। স্যার ক্রস হবে। No, আর্টিকেল sir. সহজ, আবার আর্টিকেল খুব কঠিন না বুঝলে। বাক্যের অর্থ এখানে প্যাসেজটা বুঝতে হবে। ওকে, এখানে বক্তব্যটা হচ্ছে ইউনিভার্সাল এবং এটা চিরন্তন সত্য, এখানে নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, তাহলে ক্রস। সো ম্যান ইজ কল্ড মর্টাল। ইট ইজ ড্যাশ মিনিংলেস এফর্ট ড্যাশ ম্যান ট্রাইস টু এসকেপ ফ্রম ডেথ। এ স্যার ইট ইজ এ হবে না? তুমি আগে চিন্তা করো, হবে না এটা বলো কেন, আগে চিন্তা করো। ইট ইজ ড্যাশ মিনিংলেস, এটা অর্থহীন চেষ্টা। মানুষ যে মৃত্যু থেকে পালাতে চায় এটা অর্থহীন, এটাই বলছে এখানে। অর্থটা আগে বুঝতে হবে। স্যার এ হবে, বুঝে যদি অর্থটা বুঝি। ইট ইজ আ মিনিংলেস এফর্ট ম্যান ট্রাইস টু এসকেপ ফ্রম ডেথ। ক্রস হবে এখানে একটা দ্যাট দিলে সবচেয়ে সুন্দর হয়, দ্যাট দিয়ে একটা। এখন কি হবে? এ ইট ইজ meaningless হবে effort এখানে। that man tries to it is a meaningless effort that man tries to escape from death. এটা কি কিছু হবে? No, No, sir. Cross sir. হবে. কিছুই হবে না, কারণ এখানে এটা সবার জন্য এটা চিরন্তন ব্যাপার। ঠিক আছে, এফর্টটা হয়তো হতে পারে একটা, এটা একটা চেষ্টা হতে পারে। হ্যাঁ, ওকে। এরপর দেখো নাম্বার 26, এটা করো। স্যার প্রথমটা ক্রস হবে। লাইফ ইজ ফুল অফ ক্রস আনফেভারেবল সার্কামস্ট্যান্সেস। কারণ এখানে আমরা জানি যে প্রেপোজিশনের পরে এখানে অলরেডি একটা এখানে নাউন আছে, এই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে, কাজে এখানে রিলেশনশিপ হয়ে গেছে, কোনো আর্টিকেল হবে না। ওকে, লাইফ ইজ ফুল অফ আনফেভারেবল কন্ডিশনস। আমরা জানি যে এ এবং এন দি এগুলো এক ধরনের ডিটারমিনার, এগুলো এক ধরনের ইনফরমেশন, এক ধরনের মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ইনফরমেশন দেয়, তাই না? অলরেডি এখানে এটা হয়ে গেছে, আর এখানে আমাদের দরকার নাই। আচ্ছা, তো দেখো তাহলে ড্যাশ গ্রেট ম্যান ইন ড্যাশ ওয়ার্ল্ড। এ গ্রেট ম্যান A great man. এ গ্রেট এখানে ম্যান ভালো করে দেখো, এই ম্যান কয়জন এখানে? দা হবে। এখানে ম্যান The কয়জন? great Sir, man, sir. অনেক। The great man. আগে পড়ো, ভালো করে পড়ো। গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড ব্রেভলি ফেসড অ্যাডভার্স সিচুয়েশন। In the world. যেহেতু অ্যাডজেক্টিভ আছে আমরা এখানে দা ইউজ করতে পারি। কেউ কি গাড়িতে বসে ক্লাস করছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখো, কথা বলো না, শব্দ করে রাখো, মিউট করে রাখো। তোমার যদি আশেপাশে শব্দ থাকে কারো, তাহলে মিউট করো। আচ্ছা, দ্য গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেট ম্যান, দা হবে কেন? কারণ এখানে যে ম্যানের আগে একটা অ্যাডজেক্টিভ আছে এবং এটা প্লুরাল হয়ে যাচ্ছে। দ্য গ্রেট ম্যান নির্দিষ্ট করে বলছে কোন মানুষেরা? গ্রেট মানুষেরা, সবাই না কিন্তু। দ্য গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড পৃথিবী যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, নির্দিষ্ট একটা স্থান, গুরুত্ব রয়েছে, এই কারণে আমরা দা ইউজ করব, এটা দ্বিতীয় আর কোনো নাই। তো দ্য গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ব্রেভলি ফেসড অ্যাডভার্স সিচুয়েশনস, এখানে কি হবে? ফেসড অ্যাডভার্স সিচুয়েশনস কি হবে বলো? স্যার ক্রস হবে।
স্যার ক্রস হবে। Cross. ক্রস হবে Cross. কারণ Cross. ক্রস হবে কারণ এখানে আমরা তো অ্যাডভার্স সিচুয়েশনের কথা আগে বলেও না, আর এটা তো মনে করো যে এমন একটা অবস্থা, এটা নির্দিষ্ট করে কিছু না, আর এটা তোমার মেজারেবল না। ঠিক আছে, অ্যাডভার্স সিচুয়েশন খারাপ অবস্থা, এখানে কি মেজার করবে? আচ্ছা, দেয়ার সিচুয়েশনস bring out dash man's talent qualities. Their situations bring out কি হবে? ই নাম্বার Cross হবে। স্যার এ হয়। এ হবে, ইয়েস। কারণ একটা মানুষকে এখানে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কাউকে বলে নাই। Their situations bring out a man's talent qualities. ঠিক আছে, স্যার যদি মেন থাকতো তারপরে একটা ড্যাশ ম্যান in such circumstances learns many virtues like fortitude and bravery. হ্যাঁ, এই যে বলো এটা কি হবে? এফ নাম্বার প্রথমে এ হয়েছে ম্যান অনির্দিষ্টভাবে, আবার যখন এই ম্যান আবার শব্দটা আসছে, এখন এটা আবার দা ইউজ হয়ে যাবে। আমরা এটা এখন আমরা এটা চিনে ফেলছি, এটা দা ইউজ করতে হবে। দ্য ম্যান ইন সাচ সার্কামস্ট্যান্সে, ওই লোকটার কথাই এখানে বলছে, অনির্দিষ্টভাবে যাকে বুঝিয়েছে তাকে আবার সে প্রথম এখানে অনির্দিষ্ট হলেও দ্বিতীয়বার এসে এখানে দা ইউজ হয়ে যাবে। The man in such circumstances learns many virtues like fortitude and bravery. Okay? তারপরে এরপরটা বলো কি হবে? স্যার ক্রস। Cross. স্যার কারণ এখানে মেন আছে তাই মনে হয়। হ্যাঁ, তারপরটা বলো। স্যার conquer the obstacles of life. ফর্টিটিউড মানে হলো সাহস, ব্রেভারি মানে মনের সাহস। অনেক মানুষ খুব সহজে ভয় পায় না, মনের ভিতরে খুব সাহস থাকে। ব্রেভারি অর্থ সাহস, আর এটা ফর্টিটিউড মানে দৃঢ়, সহ্য করার ক্ষমতা বা একটা জিনিস বুঝার। আচ্ছা, অনলি দ্য ব্রেভ ম্যান, Cross. এখানে Oh, অ্যাডজেক্টিভ আছে এবং এটা প্লুরাল। আমরা জানি যে অ্যাডজেক্টিভ থাকলে আমরা এখানে এটা কি প্লুরাল হয়ে যায়, দা ইউজ করতে হয়। অনলি দ্য ব্রেভ ম্যান ক্যান কনকোয়ার, only the brave man can conquer obstacles of life. Only the brave man can conquer obstacles of life. Okay, I number dash adverse situation have glorified dash. অ্যাডভার্স সিচুয়েশন আগে কিন্তু একবার উল্লেখ আছে, তাহলে কি হবে? স্যার তাহলে হ্যাঁ। স্যার এ হবে। হ্যাঁ, এ না স্যার ক্রস হবে। অ্যাডভার্স সিচুয়েশন হ্যাভ গ্লোরিফাইড। দেখো এখানে অ্যাডভার্স সিচুয়েশন আগে একবার উল্লেখ আছে, কাজে এখানে দা হবে। দ্য অ্যাডভার্স সিচুয়েশন হ্যাভ গ্লোরিফাইড, এরপরে ক্রস হবে। The adverse situation have glorified man, ধরো একটা ম্যান দিয়ে দিলাম আমি, তাহলে এখন কি হবে? ম্যান কিন্তু আগে উল্লেখ আছে একবার, তাই না? জি স্যার। The. অথবা আমি যদি বলি যে, তাহলে তা হবে। অথবা আমি যদি Glorified বলি দাম এখানে একটা দ্যাম দিয়ে দিই, তাহলে কি হবে? স্যার ক্রস হবে। ক্রস হবে, আর এখানে দা হয়ে যাবে। ঠিক আছে, মানে একটা শব্দ ওয়ার্ড পরিবর্তন করলে কিন্তু আর্টিকেল পরিবর্তন হয়ে যাবে। খুব সচেতন সতর্কভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 27 কি হবে? ড্যাশ মর্নিং ওয়াক ইজ গুড ফর অল। স্যার ক্রস হবে। হ্যাঁ, মর্নিং ওয়াক ইজ গুড ফর অল, ইট ইজ ক্রস। সিম্পল, it এ is হবে a মনে হয়। এ হইতে পারে। it is এ হবে স্যার। a simple exercise and good for health. মানে অনেকগুলো এক্সারসাইজের মাঝে এটা একটা ভালো, এটা একটা সিম্পল এক্সারসাইজ, and good for health and স্যার ক্রস। mentally. হ্যাঁ, ক্রস। ক্রস। The morning air Da. is fresh. The air is fresh and free from any kind of noise and pollution. This pure air ক্রস। Cross. makes an active effect on অন দি। দা। আচ্ছা, ওয়াকারের কথাটা কি আগে আছে কোথাও?
স্যার না স্যার না স্যার না স্যার এই ভুলে হবে গেছি। on a worker's এটা হবে। health and mind। আচ্ছা দাঁড়াও দেখি এখানে এ হয় কিনা দা, আচ্ছা দেখি পরে দেখি। when dash man enjoys dash beauties and solemnity of nature in dash morning। স্যার এই নেই। এখানে ম্যান তো আগে আছে, তাহলে কি এটা দা হবে? this pure air makes an effect on workers health and mind when man enjoys, আচ্ছা সেখানে makes an এই হবে effect স্যার, on ম্যানের তো workers কারো উল্লেখ নেই। on a workers health, এখানে আ ইউজ করো, কারণ এখানে নির্দিষ্টভাবে আগে কোথাও কোনো রেফারেন্স নাই, কাজে আমরা হ্যাঁ ইফেক্ট অন অনির্দিষ্টভাবে বুঝিয়েছি। on a workers health and mind when a man enjoys the beauties and solemnities of nature in the morning। মর্নিং। ঠিক আছে, ওকে। এবারে দেখো মক্কা কি হবে? ক্রস হবে স্যার। ক্রস Makkah is an ancient city। সিটি। Okay. First mosque of world। অফ দা The first স্যার এখানে যেহেতু একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ এখানে সুপারলেটিভ ডিগ্রি হিসেবে এখানে the first mosque of the world was built there। Hazrat Ibrahim alayhi wasallam built it। It স্যার is একটা known। কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে তো যেমন আগে আমরা ওয়ার্ল্ড সম্পর্কে এখানে কিছু বলা হয়নি, তাহলে এখানে স্যার কেন না দা না হলো? এখানে না কিছু বিষয় আছে যেগুলো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, যেটা ইউনিক বিষয়, এটা সবসময় দা ইউজ করতে হবে। যেমন এই যে তুমি যদি দিক বুঝাও, যেমন তুমি ইস্ট বোঝাচ্ছ, তুমি সানকে বোঝাচ্ছ, মুনকে বোঝাচ্ছ, এগুলা আগে রেফারেন্স না আসলেও তুমি এখানে দা ইউজ করতে হবে। এগুলো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এবং দিজ আর ইউনিক থিংস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, জি স্যার। বোঝা গেছে? ওকে, হযরত জি স্যার। ইব্রাহিম আলাইহিস সালাম built it। It is known as ডি। কাবা। ক্রস ইট ইজ known as থাকলে বুঝতে হবে যে এখানে একটা দা হয়ে যাবে। মানে কোনো কিছু ডেফিনেশন বা কোনো কিছু একটা টার্মিনোলজি আমরা ব্যাখ্যা করতে known as কথাটার পরে আমরা দা ইউজ করি। ঠিক আছে? In order to make people understand some sort of terminology, we use the after known as। Okay, many days have passed away। Suddenly a hole was found in দা। দা। অবশ্যই নির্দিষ্ট কোনো একটা ওয়ালের কথা বলছে, সব ওয়ালের কথা তো বলছে না, তাই না? Today জি স্যার। people all over কি হবে? all over দা ওয়ার্ল্ড। the world go to Mecca। দা ওয়ার্ল্ড। they spend a busy ক্রস। cross Cross. time there। they forget the activities of this অফ দি ক্রস। cross। কারণ এখানে অলরেডি দিস হয়ে গেছে তো, আর এখানে ডিটারমিনার বা আর্টিকেল দরকার নাই। যখন নাকি দেখবো যে ডেমনস্ট্রেটিভ বা অন্য কিছু এরকম হয়ে গেছে ওয়ার্ল্ডের পূর্বে, তখন আর এটা দরকার নেই। ওকে, স্যার দ্য আর 1 মিনিট মুসলিমস। আছে স্যার, রোল কল আমি করবেন না? এটা আমি নিয়ে নিই, ছবি তুলে নিই। যারা চলে গেছে তারা তো আর লাভ করতে পারলো না, তাদের হাজিরা শূন্যর খাতায় থাকবে। কি করব আমি? স্যার এখন কি আপনি রোল কল করবেন? রোল কল করছি না, আমি ছবি তুলে নিচ্ছি। ঠিক আছে, যারা থাকবে না তারা তো আর কি করবে। দুর্ভাগ্য। রাবিদ আছে।